মোবাইল ফোন থেকে ফ্রিল্যান্সিং করে ইনকাম করার জন্য অনেকগুলো ওয়ের মধ্যে ইউটিউবিং ভালো একটা ওয়ে। আপনি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করেও মোবাইল ফোনের মাধ্যমে ইনকাম করতে পারেন। এটা ওয়ান কাইন্ড অফ ফ্রিল্যান্সিং বলা যায়। তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে মোবাইল ফোন থেকে কি ইউটিউবিং করা সম্ভব, সেটা আবার কিভাবে, ভিডিও রেকর্ড করব কিভাবে, এডিট করব কিভাবে, আপলোড করব কিভাবে, সবই আপনি মোবাইল ফোন থেকে আপনার স্মার্টফোনটা থেকে সবকিছুই করতে পারবেন। আপনি যদি আমার এই ইউটিউবের সিরিজ ভিডিওগুলো দেখেন তাহলে সবকিছু আপনি নিজে নিজে করতে পারবেন। মোবাইল ফোন থেকে আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন এবং সেটা আপলোড করতে পারবেন এবং সবকিছু আপনি মোবাইল ফোনের মাধ্যমেই করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজলান, অনলাইনে নতুন আগমনকারীদের সাহায্যকারী। এটা আমার মোবাইল ফোন থেকে ইউটিউবিং এর ফার্স্ট টিউটোরিয়াল। এখানে আমি শুধু ইউটিউবিং সম্পর্কে আইডিয়া দিব এবং এর পরের ভিডিওগুলোতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব কিভাবে আপনি মোবাইল ফোন থেকে ইউটিউবিং করবেন, কিভাবে একটা চ্যানেল ক্রিয়েট করবেন, কিভাবে ভিডিও এডিট করবেন, কোন কোন সফটওয়্যার বা অ্যাপ ফ্রি ইউজ করবেন, কোন কোন সফটওয়্যার বা অ্যাপ দিয়ে আপনি ফ্রি এডিট করতে পারবেন, ভালো ভিডিও রেকর্ড করতে পারবেন এবং কিভাবে আপলোড করবেন। সবই আমি আস্তে আস্তে আপনাদের বিভিন্ন পার্ট বাই পার্টে দেখিয়ে দেব। তো এই ভিডিওটা আমি আলোচনা করব ইউটিউবের বেসিক কিছু আইডিয়া বা বেসিক কিছু নলেজ সম্পর্কে। আপনি ইউটিউবে চ্যানেল খুলেই সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন না। আপনি চিন্তা করেন যে মোবাইল ফোন থেকে তো ইউটিউবিং করা সম্ভব, তো ইউটিউবে একটা চ্যানেল খুলি, ভিডিও আপলোড করি, যেন তেন একটা ভিডিও নিজে নিজে এডিট করে আপলোড করি, আমার ইনকাম শুরু হয়ে যাবে। আসলে সেরকম না। যারা ইউটিউবে একেবারেই নতুন তারা হয়তো জানেন না যে ইউটিউবে ভিডিও আপলোড করার পরে কিছু শর্ত আছে, সেই শর্তগুলো পূরণ করার পরে আপনার মনিটাইজেশন চালু হয়। মনিটাইজেশন চালু হওয়ার পরে আপনার ইনকাম শুরু হবে। মনিটাইজেশন চালু হওয়ার নিয়ম কি? বর্তমানে মনিটাইজেশন চালু হওয়ার শর্ত হলো আপনার ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার লাগবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। সেটা হলো 365 দিনের মধ্যে। আপনি যদি 3 বছর আগে কোনো ইউটিউব চ্যানেল খুলে থাকেন, সেটা এতদিন পরে এসে যদি 1000 সাবস্ক্রাইবার বা 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়, সেটা কিন্তু হবে না। সেটা হলো 365 দিনের মধ্যে, মানে এক বছরের মধ্যে আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে। তারপরে আপনার মনিটাইজেশন চালু হয়। তো আপনি তো নিয়ম জেনে গেলেন যে কিভাবে ইউটিউব থেকে ইনকামটা হয়। তো আর একটু ডিটেইলস আলোচনা করি ইউটিউব থেকে ইনকামটা আসলে কিভাবে আপনাকে দেয়। আপনি যখন ইউটিউবে ভিডিও দেখতে থাকবেন তখন দেখবেন যে ভিডিওর মাঝে মাঝে কিছু অ্যাডভার্টাইজমেন্ট দেয় বা ভিডিও শুরুতে এবং শেষে অ্যাডভার্টাইজমেন্ট দেয়। তো এই যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো শো করে, এগুলো কোনো না কোনো অ্যাড ফার্ম বা কোনো লোক এখানে অ্যাড দেওয়ার জন্য তাদেরকে টাকা দেয়, মানে ইউটিউবকে টাকা দেয়। সেই টাকাটাই ইউটিউব কিছু অংশ রাখে এবং কিছু অংশ আপনাকে দিচ্ছে। তো এটাই হলো এখান থেকে ইনকামের ওয়ে। এছাড়াও আপনি যখন বড় ইউটিউবার হয়ে যাবেন তখন দেখা যায় যে আপনার স্পন্সরশিপ থেকেও ইনকাম হয়। সেটা আমি এখানে আলোচনা করলাম না, আমি শুধু মনিটাইজেশনের থেকে ইউটিউব থেকে যে ইনকামটা হয় সেটা আমি বলতেছি। আপনি যখন ইউটিউবের মনিটাইজেশন সিস্টেমটা চালু হয়ে যাবে চ্যানেলে, তো তখন যত ভিডিওগুলো ভিউ হবে তত আপনার ইনকাম হতে থাকবে। তো ইউটিউব থেকে যে ইনকাম হয় এই সম্পর্কে তো আমরা ক্লিয়ার হলাম। এখন আসি আমরা মোবাইল ফোন থেকে ইউটিউবিং করতে কি কি দরকার। মোবাইল ফোন থেকে ইউটিউবিং করার জন্য অবশ্যই আপনার মোটামুটি মানে একটা স্মার্টফোন থাকতে হবে, যেখানে আপনি অনেকগুলো অ্যাপ রান করতে পারবেন। কারণ এখানে দেখা যায় যে আপনি যে ভিডিওগুলো এডিট করবেন বা স্ক্রিন রেকর্ড করবেন, মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে যদি আপনি ভিডিও রেকর্ড করেন, আপনার ক্যামেরাটা একটু ভালো মানের ক্যামেরা হইতে হবে। তা না হলে আপনার ক্লিয়ার ভিডিও যদি না আসে, সেক্ষেত্রে মানুষ কিন্তু আপনার ভিডিওটা সচরাচর দেখবে না। আপনার ক্যামেরাটা যদি ক্লিয়ার হয়, আপনার মোবাইল ফোনের র্যামটা যদি একটু বেশি হয়, যত ভালো হবে ফোন ততটাই আপনি ভালো ফলাফল পাবেন। তারপরে মোটামুটি মানে একটা ইন্টারনেট কানেকশন থাকতে হবে আপনার, সেটা 3G বা 4G বা আপনার ওয়াইফাই কানেকশন, মানে যেটা ব্রডব্যান্ড লাইন, সেটা থাকতে হবে। কারণ হলো মোটামুটি মানে ইন্টারনেট কেন বলতেছি, আপনি যদি 2G কানেকশন থেকে ইউটিউবিং করেন তাহলে সেটা অবশ্যই ভালো ফলাফল পাবেন না, কারণ এখানে ভিডিও আপলোড করতে হবে। কারণ ভিডিওগুলো আপলোড করতে আপনার ভালো মানের স্পিড দরকার হবে। আপনার যদি ব্রডব্যান্ড লাইন হয় তাহলে 4 Mbps বা 5 Mbps হলেও এনাফ। তারপরে আপনার কোন সম্পর্কে ভিডিও বানাবেন বা কোন ক্যাটাগরির চ্যানেল আপনি বানাবেন বা কি টাইপের ভিডিও আপনি বানাবেন, সেই আইডিয়া আপনার মধ্যে থাকতে হবে, মানে আপনার মধ্যে একটা ক্রিয়েটিভিটি থাকতে হবে। যখন তখন যে কোনো ভিডিও আপনার বানালেই শুধু হবে না, এখানে ভিডিও বানানোর যে কোনো ক্যাটাগরি ভিডিও আপনি এখানে বানাইতে হবে এবং সেই ক্যাটাগরি আপনার নিজেকে সিলেক্ট করতে হবে এবং সেই ক্যাটাগরি সম্পর্কে আপনার নতুন নতুন ভিডিও বানানোর আইডিয়া থাকতে হবে। আমি পরবর্তী ভিডিওতে দেখাই দেবো আপনার কিভাবে চ্যানেল ক্রিয়েট করবেন এবং কিভাবে এখানে ভিডিও আপলোড করবেন, সহজেই মোবাইল ফোন থেকে কিভাবে থাম্বনেল তৈরি করবেন, কিভাবে কি টাইটেল দিবেন। আপনি যদি টিউটোরিয়াল তৈরি করতে চান আর কি, স্ক্রিন রেকর্ড করার জন্য কোন অ্যাপটা ভালো হবে বা কোন অ্যাপটা ভিডিও এডিটিং এর জন্য মোবাইল ফোন থেকে ভালো হবে, সেগুলো সবই আমি আস্তে আস্তে দেখাই দেবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে নতুন ভিডিও আসলেই আপনি নোটিফিকেশন পাবেন। তো অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।